0% নলেজ আমার মধ্যে, 0% টু ক্লিক। আচ্ছা খারাপ দুই তিনটা বেসিক কথাবার্তা সেটা দিয়া শুরু হলে বুঝবি নাইলে আদারওয়াইজ এদিকে অ্যালাইনমেন্ট লেখছিস না? তোর কি থিওরি কেমন হয়েছে তোর পড়া? থিওরি তো শুরুই করলাম না, আমি তো ঘুমাইছি রে বাবা। আমি প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, এই যে প্লাবন আমার মেসেজ দিয়েছিল সবটায়, তারপরে যে ঘুম দিছি 7:30 বলে 6টায় মনে হয় 6:30, 3.5 ঘন্টা ঘুম দিছি আমি অলমোস্ট, 3 ঘন্টার মতো। এখন তো অনেক ফ্রেশ তাইলে। মেবি হ্যাঁ, মাথা ব্যথা সারা রাত একটা কোপ দিবা। না আমি সারা জাগতে পারবো না রে, সারা জাগলে দেখবি সারা সকালে আমি ঘুমাইতেছি। এরপরে পরীক্ষাটা কি স্ট্রাকচার না? আচ্ছা দেখ, এটা হচ্ছে আমার সংজ্ঞা। তারপর হচ্ছে আমার 3 ধরনের চ্যানেল আছে, ঠিক আছে? 3 টাইপ অফ চ্যানেল। একটা কি দেখতেছো, এটা হচ্ছে বই আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেসিক কথাবার্তা। আর কিছু জিনিস জানতে হয় আর কি, যে এটা একটা যেহেতু দেখ নামের শুরুতে কি আছে, ডিজাইন আছে না? হ্যাঁ, তবে এখানে নিশ্চয়ই ডিজাইন নিয়ে কিছু কথা হতে হবে, ডিজাইনের কিছু প্রসিজার মানে কিছু জিনিস মেইনটেইন করতে হবে। তো মেইনটেইন করার জন্য তো কি কি মেইনটেইন করতে হবে? তো ফ্রুট নাম্বার আছে না, ফ্রুট নাম্বারটা তোর হচ্ছে 0.3 থেকে 0.4 এর মাঝখানে থাকতে হবে। তো এরকম একটা জিনিস আছে। তারপর হচ্ছে মিনিমাম ভেলোসিটি 0.75 মিটার পার সেকেন্ড থাকতে হবে, ঠিক আছে? তারপর আর কি ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম এটা লাগবে না। তিনি হচ্ছে যদি বলি ফ্রি বোর্ড আছে একটা এফবি, এটা হচ্ছে √CH। এই সি এর ভ্যালুটা যদি তোর কিউ ডিসচার্জের মান যদি মানে 20 ফিট মিটার কিউব, ফিট কিউব পার সেকেন্ড হয়, কম হয়, তাহলে হচ্ছে কি সি এর ভ্যালু হয় 1.5। আদারওয়াইজ কিউ এর ভ্যালু হচ্ছে কিউ বলে সি এর ভ্যালু 2.5, ঠিক আছে? 20 এর থেকে কম হইলেই ফিট কিউবে আছে, কিন্তু মাথায় রাখিস। তো 20 এর থেকে কম হইলেই ফিট কিউবে যদি আসে, তাহলে মিটার কিউব যদি নেয় 0.57 মিটার কিউব পার সেকেন্ড। এর থেকে যদি বড় হয়, মানে এর থেকে কিউ ডিসচার্জ তো কম থাকে না, তাই না? তো নরমালি 2.5 ই সি এর মান। ওকে, আচ্ছা দেখ, আচ্ছা একটা জিনিস দেখাই, দেখাবো। 7 নাম্বার কোশ্চেনটা ফলো কর, কি লিখছে? Prove that best hydraulic trapezoidal section is 1/2 of a regular hexagon. আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে অনেক ভালো একটা চান্স যে এই কোশ্চেনটা রিপিট হওয়ার, ঠিক আছে? এই কোশ্চেনটা রিপিট করার চান্স হচ্ছে 99.99%, ঠিক আছে? তো
আমরা হচ্ছে এই জিনিসটা শিখবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটু বেসিক দিয়ে শুরু করবো এটা শিখার আগে। আচ্ছা ইয়া তো এটা শিখার শোন আগে না, ওই প্রশ্নে যা তো, একটু প্রশ্নে যা তো, হুম প্রশ্নে যা। হুম এই মেনিং কোএফিসিয়েন্ট মানে কি, এন না? মেনিং কোএফিসিয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ কেন এমনি। কই এই যে মানে মেনিং কোএফিসিয়েন্ট মানে এন নাকি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে। মেনিং কোএফিসিয়েন্ট এন কিনা, মেবি এন, শিওর না আমি। আচ্ছা এনে কি কি পাইছস, কি কি? এই অঙ্কটা আচ্ছা ক্ষেত্রে কোন কটা? 8 নম্বরটা। ম্যানিং রাফনেস কোএফিসিয়েন্ট হইতেছে মামা এন। ওই যে এই এনই, একই একই তো, একই। রাফনেস আর রাফনেসটা তো কইলো না আর কি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই একই। গলের ওরে। আচ্ছা 8 নাম্বার কোশ্চেনটা কি চিনছস? হ্যাঁ, লাবণ চিনছস 8 নাম্বারটা? চিনছি মানে কোশ্চেনটা পড়ে চিনছস? এই কোশ্চেনটা কোন কোশ্চেন? এটা 4 নাম্বার চ্যাপ্টারে আছে দেখছি। ও দেখছস, পারস না? এটা মানে বুঝার মতো বুঝছি আর কি। এটা আচ্ছা তার মানে করস এরিয়া বাইর করতে আর কি, হাবি যাবি এরকম। এরিয়া কই পেলি? আচ্ছা যাই হোক, এটা কোন ম্যাথটা রাফি কত ওরে মনে করাইতে? আরে 4.15 না? এটা তোর 4.2 15 নাম্বার না, তোর কোন ম্যাথটা, কোন সূত্রের ম্যাথ? সূত্র এন 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 কিউ এর একটা সূত্র আছে, এন এ আর এস নট, ওইটা। এটা তো স্বপ্নতেই কি সূত্র এটাই। এন স্পেশাল সূত্র কি? এন স্পেশাল হচ্ছে এন এর ভ্যালুটা বাইর করা, সাইড থাকলে, সাইড গুলো থাকলে এই যে দুই টাইপের এন দেওয়া না, 0.405 আর 0.025, তখন কি করতে হয় যে দুই সাইডের এক ভ্যালু, এন এর ভ্যালু বাইর করতে হয়, ওই যে পি এন 3/2 এই সূত্র দিয়া। মনে পড়ছে? হ্যাঁ ঘটে অবশ্যই। নাই ভালো। আচ্ছা, লাবণের ঠিক আছে। পড়ে নাই, না পড়ে যে। আচ্ছা 5 নাম্বার কোশ্চেনটা দেখ, 5 নাম্বার কোশ্চেনটা কোনটা মনে পড়ছে? হ্যাঁ পড়ছে। কি পড়ছে? ওই যে ইয়া ম্যাথটা, 3 ম্যাথ। 3 না হাইড্রোলিক কোন জাম, তিনের না না 3 না, জাম যে কয় ধরনের ওগুলা, এই ইয়ে 4 কি জাম জানে। আচ্ছা বাদ দিয়ে 5 পড়া বুঝছি, 4টা পড়া হয়নি। সাথে সাথে মানে সাথে কমন, মানে মানে কি রিলেটেবল না, কাছাকাছি বুঝতেছো যে কি টাইপের আসছে যে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আর কি 6 নাম্বারটা কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। সাথে হচ্ছে এই কোশ্চেনটা যেটা জানাম, একটু সহজ দিয়ে শুরু করবো। 5.1 যা কোশ্চেনটা একটু ইয়াতে স্লাইড পিডিএফ থেকে পড়, কি লিখছে। 74 পেজ। Show that the best hydraulic rectangular section is 1/2 of a square. Also determine the geometric elements of best hydraulic rectangular section. তার মানে কি বুঝলি? The best hydraulic rectangular section is 1/2 of a square. স্কয়ার থেকে অর্ধেক, রেক্টেঙ্গুলার স্কয়ারটা বর্গ থেকে অর্ধেক। হাফ সার্কেল, তাই না? হ্যাঁ। আচ্ছা তো এটা একটা সহজ একটা প্রমাণ, এটা একটা কিছুই না, এটা জাস্ট এমনি দেখাইতেছি যেন তারা এই যে প্র্যাকটিস থাকে না, প্র্যাকটিসের জন্য। তো ফরা ফার্স্টে তো এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন, তাই না? রেক্টেঙ্গুলার, কিন্তু কথা হচ্ছে তোরা আমি শিখে যাচ্ছি, কিন্তু আমার নিজেরই এটা মুখস্থ নাই, বুঝছস? ইকুয়াল টু বিএইচ, তারপর হচ্ছে তাহলে বি মানে কি, এইচ বাই এ না? দেখা যায়? এটা কি তো থিওরির মতো না? এটা থিওরির মতো। হ্যাঁ অনেকটা থিওরি হয়, যে একটা রেক্টেঙ্গুলার চ্যানেল না এটা, বুঝছি। রেক্টেঙ্গুলার চ্যানেল সেটা হাফ হবে। দেখ এরপরে এখন আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু কি জানি? পি ইকুয়াল টু বি প্লাস 2h। হ্যাঁ তাই না? তো এখান থেকে আমরা পি এর মানটা বসাই দিই, তাহলে কি পাবো? এইচ বাই এ বাই 2h পাবো না? তো এখানে যদি আমরা ডিপি রে মানে এইচ দ্বারা ভাগ করি সবাই রে, ডি বাই ডিএইচ দ্বারা এইচ বাই এ প্লাস 2h মানে ইয়া করি,
ডিফারেন্সিয়েশন করি হুম, তাইলে হচ্ছে আমরা কি পাই এখানে দেখতো এখানে হচ্ছে 1 বাই সরি ভুল লিখছি বাবা তোমরা দেখলা না এত বড় একটা ভুল লেখা নিলাম এ বাই এইচ না হুম, হুম, এ বাই এইচ। আচ্ছা ডেরিভেশনটা কেন করতে হবে? প্রমাণ করতে দিছে বলছে কি শো দ্যাট এটা তো তুই টুকলি মারবি মামা, এটা কোনো চেঞ্জ নাই, নগদে টুকলি মার। তাহলে আল্লাহ দেখা লাভ আছে টুকলি তোমার ভাই আরে বাজান, ও টুকলি নয় মারবো, আমরা কি মারবো? এ বাই এইচ ঠিক আছে তো এ বাই এইচ টা যদি ডিফারেন্সিয়েশন করস তাহলে হচ্ছে এ আর হচ্ছে একটা মাইনাস সামনে আসে এইচ স্কয়ার এটা তো ওরা পারা উচিত ঠিক আছে তারপর 2 থাকে এটা ডেরিভেশন করলে থাকে আচ্ছা এখন হচ্ছে আর হচ্ছে কি আর হচ্ছে এখানে ডিপি বাই ডিএইচ টেন্ডস টু 0 কেন হেয়ার মিনিমাম হেয়ার পি টু বি মিনিমাম সো ডিপি বাই ডিএইচ ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে এখানে দেখ কি হয় এ বাই এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2 না এটা আসে না তাহলে কি a ইজ ইকুয়াল টু কি 2h স্কয়ার না হুম, আর a মানে কি bh হুম, তার মানে কি 2h স্কয়ার তাহলে p equal to 2h, h মানে কি সরি b b equal to 2h, ইজ ইকুয়াল টু 2h তাই না হুম, তার মানে কি আমার এই h সমান কি b বাই 2 না হুম, আচ্ছা তো এটাই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেছে বুঝছস তো বিটা কি এটা হচ্ছে সহজ প্রমাণ আর কি তো এখন সেকেন্ড আরেকটা কথা বলছে দেখ অলসো ডিটারমাইন জিওমেট্রিক এলিমেন্ট অফ বেস্ট হাইড্রোলিক সেকশন তাই না মানে প্রত্যেকটা বাইট করুম না, এ পি আর বি ডি এগুলো সব বাইট করুম। দেখ দেখ কিছুই না আমি বলি কি করছি আমরা কি করছি দেখ ফার্স্টে আমরা এরিয়া নিছি বুঝছি, এরিয়া নিয়ে বুঝছি। পরে একটা বি এর মান আলাদা করছি এরপর আমরা পেরিমিটার নিছি পেরিমিটারে বি এর মান বসায় দিছি হুম, হুম, বসায় এটারে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করছি হুম, ডিফারেন্সিয়েশন শেষ তাই না আর কিছু আছে এনে না না, মানে এখানে আরেকটা লেয়াজও লাগাই দিছি কি যে যে তুমি বের করো কি যে জিওমেট্রিক এলিমেন্টস অফ বেস্ট হাইড্রোলিক যদি বলে আর কি তো আচ্ছা এনে আমরা আছে না এই যে এইচ ইজ ইকুয়াল টু এখন দেখ এনে একটা জিনিস চিত্র বই একটা চিত্র আঁকছে এই যে এটার সাথে একটা হালকা কইরা সার্কেল ঘুরাই দিছে আর আমরা তো জানি যে এতটুকু হচ্ছে আমাদের কি এইচ না এটা আবার হাইট তাই না হুম, এই ঘরে তার মানে কি b is equal to ভাত খাও না, 2h এটাই তো আমরা পাইছি তাই না হুম, শেষ আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এটা একটু উপরে নে তো ফুল পুরাটা। কি ছবি নিবি হ্যাঁ হ্যাঁ পরে নিস আচ্ছা এরপর আছে তার মানে যে আমরা আমাদের এখন এরিয়া কি bh না বাকিটুক বুঝছি রে, বাকিটুক বুঝছি। শিওর হ্যাঁ, ওই যে এ বাইট করা, ওই যে এ বাইট করছ প্রত্যেকটা মান বের করবি না। a p হ্যাঁ হ্যাঁ, ap বুঝছি, বের বুঝছি, করছে বুঝছি, দেন বুঝছি। হচ্ছে r দেন হচ্ছে d হ্যাঁ, শেষ বুঝছি। হুম, পারবি না পারুম, পারুম। কি রে, কেমনে বের করছে? আরে সূত্র কেমনে? দিয়া আচ্ছা এরিয়া মানে কি b ইনটু h এখন b এর মান কত 2h না সব প্রত্যেকটা মান বসাই 2h দিবি। ইনটু h ইজ ইকুয়াল টু কি 2h স্কয়ার p কি b প্লাস h আরে 2h তাহলে কি হয় 4h তাহলে আর কি a বাই b সরি a বাই p বুঝছস না, এগুলো বাদ দে এখন। তাহলে কত হয় h বাই 2 আর d হচ্ছে a বাই b তাহলে কত হয় 2h স্কয়ার বাই h হুম, নাকি 2h ঠিক আছে, ঠিক আছে। 2h তাহলে কত হয় শুধু h হুম, শেষ হুম, ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা এটা একটু মানে একটু লম্বা একটু হিজিবিজি একটা জিনিসে যাবে একটু মনোযোগ দিয়ে দেখিস ঠিক আছে মনোযোগ দিয়ে না থাকে একবার মনোযোগ দিয়ে
তাহলে বুঝা ফেলবি 5.2 না 5.2 এক্সাম্পল 5.2 হ্যাঁ ওরে খোদা তো ঠিক কি আছে লিখছে জাস্ট দেখ একদম ইজি আমরা জাস্ট প্রসিডিউর ফলো করব show the ঠিক আছে best hydraulic trapezoidal section is one half of a rectangular hexagon আচ্ছা ঠিক আছে আমাদের কি বলছে একটা ট্রাপিজয়েডাল বলছে তাই না আমরা সুন্দর মতো একটা ট্রাপিজয়েডালের চিত্র আঁকবা এটা বেসিক কাজ তারপরে এই যে 1s এটা এই পুরোটা হচ্ছে আমার হাইট এটা দিব এটা h এই পুরোটা হচ্ছে b এটাই হচ্ছে মোটামুটি মানে আসবো আর কি কনফার্ম থাকতে পারো এটা হচ্ছে আমার এটা আচ্ছা এখন এটার কি এটা তোর কোনো চিন্তাই করা লাগবে না কেন জানো এই প্রমাণটা হচ্ছে সহজ দেখ তুই কি করবি যে ফর ট্রাপিজয়েডাল সেকশন আচ্ছা মানে ফার্স্টে কবি এরিয়া কি ক এটা তো জানোস b প্লাস sh বাই h তাই না bs plus s square এরপর p কি b প্লাস 2h root 1 plus s square 1 প্লাস s স্কয়ার ঠিক আছে আচ্ছা এখন এটারে আমি ধরছি 1 এটারে আমরা ধরছি 2 এখন অলওয়েজ মাথায় রাখি প্রথমেই আমরা আছে না এক নাম্বার থেকে 4 1 বুঝছস এই যে এক নাম্বার ইকুয়েশনকে আমরা বি এর আলাদা করে নিছিলাম মনে আছে এবারও সেম কাজটাই করব আমরা হচ্ছে বি এর আলাদা করে নেব তাহলে দেখ কি হয় এক নাম্বার থেকে যে বি এর যদি আলাদা করি তাহলে কি হয় a বাই h minus s ইকুয়াল টু b প্লাস sh তাহলে এখানে b ইকুয়াল টু কি হয় a বাই h মাইনাস sh এটা হয় না আচ্ছা এই যে এই বিটারে আমরা p এর এখানে b আছে না এই b এর ভ্যালু হিসেবে বসাই দিব putting b in number 2 equation আচ্ছা নাম্বার 2 এখানে কি হয় p is equal to a by h minus sh plus 2h root over 1 plus s square এটা লিখলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা কি করব ডিফারেন্সিয়েশন করে দিছিলাম মনে আছে h এর সাপেক্ষে সেম কাজটাই করব তাহলে এখানে a এর বাই কি হয় মাইনাস h square s স্কয়ার তারপর মাইনাস s তাই না প্লাস এখানে 2 হবে কি শুধু 2 যে হবে 2 u 1 প্লাস x স্কয়ার ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ওকে তো এখান থেকে আমরা কি জানি এটা মানে হচ্ছে 0 কারণ কি কারণ মিনিমাম is minimum so dp by dx is equal to 0 ঠিক আছে এখান থেকে তাহলে কি পাবি এখান থেকে ওইগুলা জিনিসপাতিগুলো ওই পাশে আন তো জিনিসপাতিগুলো যদি ওই পাশে আনোস কি হয় যে দেখ a by h square plus s is equal to 2 over 1 plus s square তাই না এখন a মানে কি জানো b plus sh না b plus sh into h এটা না a মানে হ্যালো প্লাস s is equal to 2 root over 1 plus s square আচ্ছা এখানে একটা h কেটে গেল গা তাহলে কি থাকে b plus sh by h plus s is equal to 2 root over 1 plus s square ঠিক আছে এখানে আমি আবার b রে আলাদা করে নিব এখান থেকে ঠিক আছে এন্ড b রে আলাদা করতে গেলে কি হবে b plus sh by h plus sh এতো বাচ্চাদের জিনিস b রে আলাদা করে নিব কি আবার ঠিক আছে ডাইরেক্ট লিখ পরীক্ষা লিখতে তুই ডাইরেক্ট লিখবো পরে দেখি ডেস্কের জায়গা জিগাইছে যে তুমি এটা কই পাইছো তারপরে দেখ v is equal to কি দেখ ডাইরেক্ট লিখলে কি হয় 2h 1 plus s square minus s এটারে আমি আগের লাইনে আমরা ওই যে লসাগু করছি না এসটারে উপরে নিছি যে হ্যাঁ মনে আছে তো লসাগু হ্যাঁ ও সেই কংগ্রাচুলেশন
তারপর হচ্ছে হাই রে পড়াবো জায়গা তারপর দেখ এখানে যে এই বিয়ের ভ্যালু গুলো আছে না, আবার এই যে বিয়ের একটা ভ্যালু পেয়ে গেছি না বড়, এগুলারে আমি আবার 1 আর 2 এ বসামু। 1 আর 2 এ কি ছিল দেখ, এ আর পি এর মান না, এখানে আমি এ মানে এই বি এর মানটা এই 1 নাম্বার আর 2 নাম্বারে বসামু এখন। আচ্ছা প্রথম কি এই পর্যন্ত কি করছস? এই পর্যন্ত এ বাই করছস, তারপর বি, আবার 1 নং এ বুঝি নাই স্টেপ বল স্টেপ। ও আচ্ছা, মানে আমরা ফার্স্টে কি করছি, কি আমরা হচ্ছে বি রে পাইছি একটা আলাদা করছি, বি রে আলাদা কইরা আমরা হচ্ছে এই ভ্যালুটার পি তে বসাইছি, বসায়া আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন কইরা আমরা আবার বি পাইছি, বি পাইয়া এখন হচ্ছে আমার 1 আর 2 আছে না, এই বি এর ভ্যালুটা বসামু। ঠিক আছে, এখন বসাই, যদি বসাই দেখ 1 নম্বরে নাও এর ইকুয়াল টু কি জানি, b প্লাস sh বাই h, b এর ভ্যালু কত 2h রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s প্লাস fh h, তাই না? তাহলে h টা গুণ করে দাও, 2h স্কয়ার রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s প্লাস sh মেয়া ওষুধ খাও না পাস মানে তো বেটা কি লিখলাম, স্কয়ার হইব না? কি আমি ভুল লিখছি একটা, আগের লাইনতে ভুল লিখছি, ব্র্যাকেটটা ভুল জায়গায় দিছি বুঝছস। এই যে দেখ এটা তো ব্র্যাকেটে আসছিল না, তারপর হচ্ছে প্লাস এস এইচ ইনটু এইচ, এখন যদি দেখ 2h তারপর হচ্ছে ব্র্যাকেটে 1 প্লাস s স্কয়ার মাইনাস s প্লাস sh স্কয়ার, এরকম না? এখন যদি গুণ করে দেখ 2h স্কয়ার রুট ওভার 1 প্লাস s স্কয়ার, মানে নরমাল জিনিসই আর কি, তোমাদের কাছে দুধ ভাতি। এখন আমরা h স্কয়ারের মানটা h স্কয়ারের আলাদা করব বুঝছস, এখন আবার h স্কয়ার আলাদা করতে হবে। আচ্ছা यस, আচ্ছা দেখ এটা মানে কি 2h স্কয়ার কমন নিয়ে নেবে 1 প্লাস s স্কয়ার মাইনাস fh স্কয়ার থাকে না, এখন আমরা কি h স্কয়ার একটু ব্র্যাকেট নিয়ে নেই, h স্কয়ার মানে কি, h স্কয়ার যদি 2 রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s এটা থাকে না, তাহলে আমরা h স্কয়ার যদি আলাদা করতে চাই, h স্কয়ার ইকুয়াল টু কি হয়, a বাই 2 রুট 1 প্লাস s স্কয়ার মাইনাস s, তাই না? এন্ড এটারে আমরা ধরি হচ্ছে কয় নাম্বার ধরছি, 3 4 নাম্বার। সেম ভাবে আমরা হচ্ছে এই ভ্যালুটারে পি তে বসাবো, পি ইকুয়াল টু কি, আইরে কি প্লাস এটারে হলে বহাও, এটারে হলে বহাও, এই জিনিসটা ইজি, খালি আর কি মানে এটা কি এনে কি তো মানে জটিল কিছু মনে মুস্ত করতে হবে এরকম কিছু যে তুই খালি প্রসেস মতো আগাবি, প্রসেস কারণ তুই দেখ তুই ক্যালকুলেশন ভুল করলেই শেষ, ক্যালকুলেশন খালি আর কিছু না। দেখ ফার্স্টে এইটার ভ্যালু এটা, ওইটার ভ্যালু এটা, দেখ এটাতে বসাইলে যদি বসাস তাহলে কি হয়, আচ্ছা 2h রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s প্লাস 2h রুট ওভার 1 প্লাস s স্কয়ার, তাহলে যদি ইয়া করস দেখ কি হয়, 4h রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস 2hs না, বুঝছো সেটা? তাহলে এটা যদি তুই 2h কমন নেস তাহলে কি হয়, 2 রুট ওভার 1 প্লাস খাইতাছস কেডা, আচ্ছা এটা পাইলাম, এটা হচ্ছে ধরলাম 5 নাম্বার। ঠিক আছে, এখন আমরা কি এটা 5 নাম্বার ধরলাম না, আমরা কি কইছি এখন আমাদের h স্কয়ার বানানো লাগবে না এটা, হ্যাঁ? তাহলে h স্কয়ার বানানোর জন্য কি হবে, p স্কয়ার করতে হবে, 2h স্কয়ার 2 রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s হোল স্কয়ার, তাই না? আমাদের 4 হইব না? হ্যাঁ 4, দেখছো পরীক্ষা হলে দেখবি আমি এইসব ভুল করে আহি,
পুরো পরীক্ষায় টপ নচ পরীক্ষার পরে মার্কস পাই না। আচ্ছা দেখ এটা হয় খালি এই জিনিসটারে আমি নিচে নিয়ে এসেছি এইচ স্কোয়ার বাদে, ঠিক আছে? তো এটা ধরলাম কত 5। এখন দেখ 4 আর 5 এর ভিতরে একটু তাকা, তার মানে হচ্ছে 4 এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওইটা আর এটা ইজ ইকুয়াল টু লেখা যায় না, ইকুয়াল টু দেখছস? তাহলে হচ্ছে নাম্বার 4 and 5 we get কি বাই a by 2 root over 1 plus s square minus s p square by 4 ক প্লাবন এর থেকে কিছু কি করা যায়, এখন কি করবো ক? দেখে কিন্তু বুঝে দিতেছে একটা কাজ করা যায়। আর গুণন আরে কাটাকাটি করা যায়। কমন কি আছে দেখ, কমন কি আছে? কমন হচ্ছে 2 কমন লইলো ওইটা চলে যায়। কি করছ ওইটা হালার পাহালা স্কয়ার না, স্কয়ার আছে না দুই দিক থেকে, ওইটা বাদ দে, দুই দিক থেকে 2 ওই সাইডটা বাদ দে। হ্যাঁ একটা থাকবো তাইলে ওই পাশে। হ্যাঁ হ্যাঁ এটা চোখে দেখছস? এটাই কইতেছিলাম 1 প্লাস s স্কয়ার মাইনাস s। তো এটা হচ্ছে আমার হচ্ছে এটা পাইলাম। এখন এটা থেকে হচ্ছে আমি কিন্তু আমাদের লাস্ট ফ্রেজে চলে আসছি। তো এখানে যদি করি p স্কয়ার কিন্তু এনে, আচ্ছা তাহলে কি হয় p স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ব্র্যাকেটে 2 রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস s। এনে একটা জিনিস মনে রাখতে হবে, বুঝছস? এটারে যদি আমরা 6 নাম্বার ধরছি, আমরা কি করতাম, আমরা যখন শুরুতে কি করছি তো মনে করতো, শুরুতে আমরা কি করছি a এর জন্য b এর একটা মান পাইছি না, এই b এর মানটারে আমরা p তে বসাইছিলাম না, মনে আছে? এরপরে কি করছি p তে বসে এরপর p তে ডিফারেন্সিয়েশন করছি না, এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ h এর সাপেক্ষে। এখন হচ্ছে আমাদের এই p থেকে আমাদের s এর সাপেক্ষে, আমাদের তো h নাই, s আছে না, তো s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো s এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করস, s এর d by ds p স্কয়ার তার হচ্ছে 4a এর ভিতরে যদি ডিফারেন্সিয়েশন করস 2 into 1 by 2 root 1 plus s square into 2s minus 1। এটা কি বুঝছস ডিফারেন্সিয়েশন? তাবন বুঝছো? তাবন তো বুঝার কথা না, কইবই আমি পারি না। আগায় যা, এখন বুঝার টাইম নেই, আগায় যা। বাহ হ্যাঁ আমার রুটি তাহলে বেটা এত লম্বা তোর মনে হয়? এত লম্বাটা আমি এমনিও মাঝখানে না পড়া না মুখস্থ করে পারো। এটা কোন আপনি মাইনা দিছো সেটা তো কিছুই কি আর কোন ক দেখ। এখন হচ্ছে আমরা কি, আমরা তো সেম জানি যে এটা মানে হচ্ছে 0 হবেই, কারণ কি p মিনিমাম, তাই না? এটা 0 মানে এটাও 0, তাহলে কত 0 ইজ ইকুয়াল টু 4a 2s বাই রুট ওভার 1 প্লাস s স্কয়ার মাইনাস 1। শুরু অঙ্ক কি আছিল জানে? ম্যাথটা কি আছিল? আর আস না শেষ করিতে দে। এখন এটা মানে হচ্ছে 0ই, তাহলে হচ্ছে 2s বাই রুট ওভার 1 প্লাস s স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি গুণ করস 2s ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস s স্কয়ার স্কয়ার কর, তাহলে হবে কি 4s স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস s স্কয়ার, তারপরে কি 3s স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তারপরে কি s ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3। এখন আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা tan 30 tan 30 মান 1/√3 না? tan 30 না, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই s। তাহলে হচ্ছে এখানে 1 বাই s করলে কত হয় √3 না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি না? হ্যাঁ 60 ডিগ্রি হলে এটাই হচ্ছে প্রমাণ। এরপরে হচ্ছে এটা এমনি করে রাইখা দেয়, এই যে দেখাই
উম, 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 এবার এইটা এরপর এখানে একটা দাগ দিয়ে দেয়, এটা কি হেক্সাগন? দাগ তিনটা হ্যাঁ 60%, এটাও 60%। 60% কি সন্দেহ? Yes, 60 ডিগ্রি। এটাই তো, এটাই হচ্ছে আমার প্রুফ। এবার একটু শুরুতে যা তো। তারপর হচ্ছে লিখবি that means the section is আরো বাকি আছে, ম্যাথ শেষ হয় না এটা। is 1/2 of a regular মামা এটা তো দিব শিওর, hexagon. এটা দিব শিওর। হ্যাঁ প্লাবন কক কই দিতাম? এবারে শুরুতে শেষ, আমার কালকে শেষ। আচ্ছা এনে কি তুই অন টুটলি করলে 2 লাইন পর পর টুটলি করবি, মধ্যে দিয়ে 2 লাইন গ্যাপ। আচ্ছা এটা কিন্তু আগা 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 নিচে যা, না, এটা নিচে যা। কঠিন না, এটা কঠিন না। কঠিন না, এর লেগেই তো তুই মাঝখান দিয়ে গ্যাপ করবি, তো একটু ব্রড করে করছে না, তুই মাঝখান দিয়ে আরে গ্যাপ হইছে, বাদ করবি দে, আর তুই কি বড় বড় টুকলির হয়ে কথা বাদ দে, ছোট তুই পেজ হয়ে যাবে, ছোট তুই পেজ। টুকলির কথা বাদ দে। আচ্ছা এইটাই তো উপরে যা মোরশেদ, উফ, কোন উপরে? আচ্ছা পিডিএফ রিল হ্যাঁ নিচে যা, নিচে যা, এতে রাখ, একদম নিচের এতে রাখ, এ নিচে রে, রাখ 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 রাখ। এরপর আবার নামা, আবার নামা, নামা, এবার জিরোতে রাখ। হয়েছে, যা যা আগা, হয়েছে হয়েছে, যা আগা আগা আগা। আচ্ছা তো এটা আমরা তো আগে শেষ হয় না এটা, চেক করছি না, কি চেক করছি? অনেক রুমা চেক করতাম না আমরা ও যে ঠিক আছে ঠিক আছে কি এটা চেক করতেছে, এটা চেক করছে এটা আবার। হাই রে খোদা, দে চেক মার। আমার মনে হচ্ছে প্রমাণেরও চেক দিতে হয়। হ্যাঁ চেক না মানে এটা, আচ্ছা এটা কি এটা কিন্তু ইয়ার পার্ট না, মানে আমার কাছে লাগে না প্রমাণের পার্ট, বুঝছো? কিন্তু বেস্ট হাইড্রোলিক সেকশন কইছে না, তাহলে আবার লাগবো। কোশ্চেনে কি কইছে দেখ, বেস্ট হাইড্রোলিক সেকশন কইছে। বেস্ট সার্ভিস সেকশন এই মানে best মানে একদম এজ বের করতে হবে, ঠিক না মান্ডা? এজ হ হ হ। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য সেকশনটা হচ্ছে একবার আঁকছস না কষ্ট কইরা, ওটা অর্ধেক আবার আঁকছে, আঁকবি, ওইদিকে অর্ধেক আঁকছে। আবার অর্ধেক আঁকবি, অর্ধেক, ফুল না। তোর ট্রাপিজয়েডাল তো অর্ধেক, তাই না? এটা কি 1/s, 1/s, এটা 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 অ্যাঙ্গেল কত কত 60 ডিগ্রি 60 বাইছে, তাই না? হুম তো এই অ্যাঙ্গেলটাও তো 60 ডিগ্রি। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, একটা ফোন আসছে। জানি, বুঝছি, তোর ফোন আইছে, বুঝছি। দেখ প্লাবন, বল, এত কিছু বলবি কখন? আমার অবস্থা তো দেখছিস তুই, কি বলবো? হ্যাঁ তোর তো অবস্থা খুবই খারাপ। তুই আজকে আয় বললি না কে? আমার রাত 1টার পরে বসা লাগবে আমার। তুই যে এই কথাটা কইছিস, তোর কেউ সামনে কেউ আছে? আছে শোনায় কইছিস? না, শোনানোর কি আছে, বসা তো লাগবেই রাতে, নাইলে তো পারবো না। তো গেছে গারে। রাজিনে তোর সব শেষ নাকি? রাজিন ও এখন ছাদ ঢালাই দিতে যাবে, ছাদ ঢালাই, কার বাড়ির ছাদ ঢালাই দিতে যাবো আমার কইল। ওইটা বুঝস নাই তো, তুই তো ফুল মিনিং বুঝস নাই। ছাদ ঢালাই না, ঢালাই কই দেয় তো বুঝছস রাতের বেলা। ওটাই তো, ছাদ ঢালাই দিতে যাবো কইলো। দেখ কেমন হয় যে মোর্শেদের এটা রেকর্ড হইতেছে। ও এখন
লকিং বুঝাবে। মিনিট। আচ্ছা হ্যালো, শোনস না প্লাবন? ধর একটা জিনিস জানা আছে ছিল, যে ধর একটা মেইল আর কি, ধর আমার ইয়াতেও লগ ইন করা, কি বলে, হ্যাঁ মানে এটা শিওর? হ্যাঁ, কিন্তু মেইল যদি চইলা যায় তাইলে ডিলিট করে লাভ কি? চুইলাক মানে বুঝছ নাই, মানে আমি তোরা বুঝাইতেছি, ধর একটা মেইল আমারে করছে একজন, তো এটা আমার মেইল, মানে আমার ফোনেও লগ ইন করা, আমার ভাইয়ের ফোনেও লগ ইন করা, বুঝছস? তো মানে তো ওইটা আমি ডিলিট ডিলিট করলে করে চলে যাবে, সমস্যা নাই, সমস্যা নাই, চলে যাবে তোর ইয়া, এটা সমস্যা নেই। এর জন্য আর কি, ওই যে একটা ইয়া থেকে, মানে একটা জায়গা থেকে মেইল এসেছিল, তো জায়গাটা ওরেমো থেকে আর কি, তো আমি চাইতেছি না এটা দেখাইতে, বুঝছস? মানে ট্র্যাশ ইনভাইটেশন। থেকে ডিলিট কর, ট্র্যাশ থেকে। আচ্ছা বুঝছি, ঠিক আছে। মানে এটা নিয়ে আসছে না, মানে এটা এই কনফিউশনটা এর জন্যই আমি তুই লগ আউট কর, বাসার থেকে লগ আউট করে দিলি তো এই জায়গায় তুই তোর বাইরে আইডিতে। আরে লগ আউট এখন প্যারা, এখন টাইম নেই, তাড়াতাড়ি আগে পড়া। ওই যে আবার তোমারে আইডিয়া দিতে কইছে খাঙ্কির পোলা। এখন ডিলিট মারবো এখনই। লগ আউট করে কত ঝামেলা জানো? এখন সেটিংস এ ঢুকতে হবে, অ্যাকাউন্ট প্রাইভেসিতে ঢুকতে হবে, না লগ আউট মারবো না ডিভাইস তো, ডিলিটই মারবো, ডিলিট মারতে গেছে এখন। বাল কেডা ওর ওরে বাইরে কি কাম নাই, অনমেল চেক করবো হালায় আমতাজি খাইতাছিলাম, এখন কিছু কইতে পারি নাই। কিরে কি খাস? তুই কি খাস? কাচ্চি খাই তুইও কাচ্চি। খা, আমি না খাই এখন মরতাছি, তুইও খাস? আমার খাওয়া শেষ। আমার আস মামা। আমি খাইলাম না, আমারে কেউ আস কইলো না। তোর আজকো মুখে তুই খাইছস। একটা ইফাতে ঘুমায়, ওই শান্তির ঘুম দিয়ে বল কয়টা বাজে যে উঠবো রাইতে বুঝি না। আচ্ছা দেখ, ওই জানি ছিলাম এই জায়গাতে, এটা প্রমাণটাতে ফার্স্ট হচ্ছে, মানে এরকম এটা মুখস্থ করবি, এটা আমি লাইক মুখস্থ করছি, তো মুখস্থ করবি যে সবকিছু মুখষ্ট কোনো কেন কিন্তু নাই। এপি সমিতির নাম দিই, এটার নামে কি বলছো, এটা প্রমাণ না কি? এটা এটা হচ্ছে তোর বেস্ট হাইড্রোলিক কি জানে ডিপ বের করতে, বুঝছস? বেস্ট রেডিয়াস না কি জানে। আচ্ছা দেখ, ফার্স্টে আমাদের দেখ, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? তিনটা হচ্ছে তিনটা হাইট সমান, এটা হচ্ছে আর ফার্স্ট বেসিক কথা। এরপরে হচ্ছে তোর এটার নাম যদি দিই জি, এটার নাম যদি দিই এইচ, তাহলে হচ্ছে আমাদের দেখ ফার্স্টে এফ, এফ সমান কি, এ বাই ই লেখা যায় না, এ বাই 2 লেখা যায়, তার মানে হচ্ছে পুরাটা তো আমার বি, এই পুরোটা হচ্ছে আমার বি, তাহলে বি বাই 2, ঠিক আছে? বড় বি আর কি, এটা হচ্ছে ছোট বি, তো বি বাই 2, ওকে? তাহলে হচ্ছে আমার এফ জি, যে এফ আর জি, আমরা যদি এফ জি নেই, এফ জি ইজ ইকুয়াল টু কি হয়, এ এফ সাইন থিটা, সাইন থিটা যদি হয়, এখন থিটার মান তো আমরা জানি, হ্যালো, হ্যাঁ থিটার মান 60, থিটার মান জানি, পরে আগে থিটার মান আইছে। এখন দেখ থিটা জানি হোক, এটা 1 বাই এস না, তাহলে হচ্ছে এটা কি আমার অতিভুজ না, তাহলে রুট ওভার 1 প্লাস এস স্কয়ার, তাহলে আমরা এফ ইনটু সাইন থিটা মানে কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত 1 প্লাস এস স্কয়ার না। আর হচ্ছে দেখ ওইখানে কত, আর এফ মানে কি, এফ মানে কি বি বাই 2, 1 প্লাস এস স্কয়ার। এখন বি মানে দেখ আমরা ওই যে প্রমাণের শুরুতে পাইছিলাম না, বি মানে কি, যে বি মানে 2h রুট ওভার 1 প্লাস এস স্কয়ার। আচ্ছা লিখি দাঁড়া, বি মানে হচ্ছে আমার, বি মানে কি ক, 2h, না না না, বি মানে কি, অ্যাকচুয়াল বি মানে কি, টপ উইথ বি প্লাস 2h ইজ, হ্যাঁ ঠিক আছে। রাজিন কি কইছে বি মানে? কি জানি কইছে,
মাইক অন ছিল, বই নাইছে, বইন্ডে ডাকতেছিল। আমি তো কি রে বুবু কি করে বই নাই, এটা না? ডাকতেছিল। হ্যাঁ বুঝছি। এখন আমরা জাস্ট গুণ করে দিলেই হয়ে গেল, শেষ। 1 প্লাস এস স্কয়ার, যদি 2h রুট ওভার 1 প্লাস এস স্কয়ার দেশ, আর যদি মাইনাস 2hs দেশ প্লাস 2hs, এটা এটা কাটা, এটা 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 কাটা, থাকে শুধু h। শেষ। আমার 60 ডিগ্রি পর্যন্ত দিলেই মনে হয় যে বুঝাই। একটু আগে একটু পিছা, একদম শুরুতে কালারটা সরা। না ভাই, ইসটা দেওয়া লাগবো কেন লাগে জানোস? তুই আছে না একটু আগে যেটা বাই করছিস না, এটা তুই 1/2 মানে হেক্সাগোনাল একটা বাই করছিস, কিন্তু তোর হচ্ছে বেস্ট হাইড্রোলিক সেকশন যখন বলবো তোর এই পর্যন্ত আইপি হইব। হলে আছে যে বেস্ট হাইড্রোলিক ট্রাপিজয়েডাল পাইলাম, এখন ওতে সেন্টার রেখা। বিরাট শালা। এটা হচ্ছে আমাদের একটা গেল, ঠিক আছে? তো এটা ছিল সহজ একটা আর কি, তো আমরা একটু কঠিনের দিকে যাব। বুঝতে পারছো? এখন কি যাবি, কঠিনের দিকে যাবি? কঠিন না, মানে হচ্ছে একটু লম্বা আর কি, মানে এটা থেকে মানে এটার মতো এত লম্বা না, কিন্তু একটু হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসের যাব আর কি, ম্যাথে। আচ্ছা কি কি আছে একবার কত শুরুতে? অবজেক্টিভ টিক হয় না, টাইট হতে এখানে কোন বসে শুনি না কথা। কি রে ওই গেল গা মোটে? আর ওই গেলে গাইডি কে আকে আলা বলো। ওই গেছে, মানে যে ও তো দুইটা ফোন দিয়ে, একটা হলো প্যাড আর একটা ইয়া। মোশে তুই নাই, মোশে নাই তুই। মেসেজ দে, মেসেজ। মোশে তুই নাই। কয় তুই নাই লিখবো, বয়জনই না কয় তুই নাই। আলা আলা মইরে মইরে গেছে গা। খুব মজা আছো না হারামজাদা? আমি লাফাই হেইলা লীলা। আজিন বাবা কালকে করবি কি? আমি লাফাই। তুমি তো রাইতে বয়া নেটে ভাল লাগে না এই দুনিয়ায়। পুরান ঢাকার নেট খারাপ রে, বুঝা গেছে। হ্যাঁ, তখন নতুন ঢাকার পুরান ঢাকার নেট খারাপ না, আমার রুমটা দূরে। আজকে প্রায় রাজিনের বাসায় নেট খারাপ, তোর বাসায় নেট খারাপ, তাইলে তোর মতো কি ছাত্রীর ভিতরে থাকি রে যে বাসায় বইলেই নেটটা পড়বো? ইরে আমি আসছিলাম ভিতরে, এখন যদি আমার নেট এক সেকেন্ড ডিস্টার্ব দেয়, তুই আমার নেট উল্টায় লাইস আলার গায়ে হালা। কারণ আমি নেটের লোকের তুই না 5,000 টাকা নেট চালাস, 5,000 টাকা নেট তো জেনে যে কোনো আরে জায়গায় বাবা, থাকবে। 5,000 টাকা রাউটার পুনাতে থাকলে কি তোর নেটটা কি মানে তোর ওই স্পিড দিব, একটু ল্যাগ দিব না? তো বুঝে না, এই জিনিসটাই বুঝে না। না ওই কই কি 1200 টাকা না, দিয়ে আমি নেট বলি- চালায়, 1200 টাকা দিয়ে নেট চালালে স্পিড থাকবো না? আরে বাবা, ফোন খুপড়ি সব বাসা কোণায় আর থাকবে বড় বাসা, আমি বলি খুপড়ি বাসা আর বড় বাসার তফাৎ আছে। তুই যখন একটা বড় বাসা থাকবি মানে এত লম্বা কাভারেজ দিতে পারবো না, তুই যখন ছোট বাসায় থাকবি তাহলে ওই জায়গায় তোর কাভারেজ দিতে পারবো ইজিলি। তাহলে 500 টাকা দিয়ে কিন, 500 টাকা নেট কিনলে তো। বুঝি নাই কি? যেহেতু বড় বাসা লইতে পারতেছ না, যে 600 টাকা দিয়ে নেট কিনবি, ভাড়া দিবি, 1200 টাকা দিয়ে লাভ কি? মানে 600 টাকার নেট? ও আচ্ছা, 600 টাকার নেট ইউজ করতে কইতেছস? ওয়াইফাই ইউজ করতে, মানে মান্থলি। আমার বাসায় আমার রুমে ধর এখন নেট চালাইতেছে কেডা, আমার 6 জন নেট চালাইতেছে এক লগে। তো যদি ওই 6 মানে 5 এমবিপিএস দিয়ে চালায়, দেখবি একজনও চালাইতে পারবো না। আমাদের থেকে বুঝছস?
12 MBPS দেখ কি 500 টাকা বাস 12 MBPS 600 টাকায় ও সেই মামা তাহলে আমরা ঠকাইতেছে বুঝছস দেখ আচ্ছা দেখ এখন কি আর শুনতেছস হ্যাঁ শুনি হ্যালো আচ্ছা দেখ এখন আমরা কি করবো 5.5 এর ডিজাইনটা দেখবো আর 5.5 এর অবজেক্টিভটা কো 5 এর অবজেক্টিভটা কো কোনস না এই টাইমে কইলাম যে তুই গেছস কি বেটা কইতেছে আচ্ছা ওই টাইমে আমাদের পাশে কি আছে আমাদের হাসে তো একটু থিওরি আছে এরপরে হচ্ছে ওই 5.3 বাত কি না বলে 5.3 বাত হ্যাঁ কি রে ওই যখনই কিছু কইতে লয় ওর নেট মানে এই জায়গা তোরা কি কুফা লাগাইছস যে কি আছে নাই না প্রথম কথা হইছে 5 এর থেকে কিন্তু কিছু কিছু বাদ আছে প্রথম কথা হইছে আমার এটা যেমন বাদ থাক আমরা বাদ জিনিস দেখবো কেন ও তো বাদই তো বাদ দিয়ে আবার করিস না আর আরেকটা কথা হইতেছে যে কি পড়ু এন্তে দুইটা তো পড়াই আর কি আছে এই যে 5.5 একটাই বড় ম্যাথ মেইন ম্যাথ এই চ্যাপ্টারে এই ছাড়া কিছু নাই মোর্শেদ 5.3 কি আছে 5.3 5.3 হচ্ছে মানে 5.5 এর একটা অংশ হচ্ছে 5.3 আচ্ছা ঠিক আছে তো 5.3 এর অংশটা কি অংশটাতে আমরা কি আছে এটা একটু দেখবো ঠিক আছে একটু দেখবো আর কি 1 সেকেন্ড এটা তো আমরা চারটা চ্যাপ্টার 4 থেকে শিখছি না একদম এটা আসছে হচ্ছে ম্যানিং ফাই থেকে ম্যানিং সূত্র কি ছিল 1/n q = 1/n না na আর 2/3 s not half তো এটা থেকে যদি আমরা a আর 2/3 নেই তাহলে হয় n/√s0 ঠিক আছে এটা তো জানি এটা আমাদের 1 নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের a বের করা যে কোনো কিছু দিলে আর বের করা ঠিক আছে 3 নাম্বারে হচ্ছে আমাদের চেক করা চেক কি ভেলোসিটি বের করা আর কি ভেলোসিটি যেটা আমাদের 0.75 থেকে কি বড় কিনা মিনিমাম ভেলোসিটি থেকে ঠিক আছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার চেক f = u/√gd তারপরে হচ্ছে 5 নাম্বারটা কি 5 নাম্বারটা হচ্ছে আমার ফ্রি বোর্ড কি তোর f = যেটা দেখাইছিলাম মনে আছে এবং h কে অবশ্যই ফিটে বসাইতে হবে বুঝছস আচ্ছা এখানে কিন্তু কথা আছে প্রথমে ভাবি ফিটে এরপর এটাতে আবার কনভার্ট করবি ঠিক আছে কাহিনী আছে আমি কমুনি এটা ফিট থেকে আবার মিটারে নিবি যে বা তোর একক যেখানে থাকবে মানে মিটার একক থাকলে মিটারে নিবি না ডিবিএন ঠিক আছে তো এটা হচ্ছে মানে প্রসেস এটা কি মন থাকবো এটাও টুকলি আচ্ছা যাই হোক তো আমরা হচ্ছে 5.5 আমাদের দুনিয়ায় চলে যাই ঠিক আছে একটু মনোযোগ দেই পারবো সহজ জিনিস কোশ্চেনটা কি করবি সেটা পরে 5.5 কত পৃষ্ঠা বাইর করে আগে 83 পেজ A trapezoidal channel is to be laid on a slope of 1 in 1000 and carry a discharge of 20 তারপর it is to be executed in earth containing moderately rounded coarse non-cohesive particles with d 52 cm d 75 দেওয়া 2.5 cm and দেওয়া determine the section dimension of the channel section বলছে মানে কি এ বাই করতে বলছে ভাবে চাইছে যে কোন সেকশনের জন্য সেকশন এই মানে সেকশন মানে এরিয়া তারপরে হাইট এগুলা বের করতে হবে ঠিক আছে তো এগুলা বের করার জন্য বাইক করে আছে একটা ডিজাইন করছে দেখ কোশ্চেনে লাস্টে লেখা আছে কি design method last like alternative dimension may be obtained by taking other value of s কি রে এটা কত বড় এক নাম্বারটা কি লেখা দেখ এক দিয়ে সলিউশনে 1 দিয়া কি লেখা ডিজাইন বাই মেথড অফ লেন্থ ঠিক আছে
তো এখানে একটা ডিজাইন করতে হবে, বুঝছো? এইরকম আসলে এরকম এই যে কোশ্চেন দেখা চিনবি, যখন সেকশন ডাইমেনশন বলবো না, মনে করবি আরে ওই বড় মানে ওই ম্যাথটাই। তো দেওয়া কি কি আছে যদি দেখোস, এটা কিন্তু সিটিতে দিছিল, বুঝছো? তাহলে কি এটা দিব না? তবে না, এটা ইমরান স্যার ওদের সেকশনে সিটি নেয় নাই। কোশ্চেন করো ইমরান স্যার এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন টপ নোচ কোশ্চেন, দেখ না দেখ, মানে এটা চান্স অনেক বেশি দেওয়ার, কারণ ওদের সেকশনে সিটি নেয় নাই। মানে আমাদের তো ভাই চিন্তা করতে হবে এ সেকশনে কি আসছে না আসছে, বুঝছস? এগুলো দেওয়া আছে না কোশ্চেনে। এখন ডিজাইন ফার্স্টে নিতে হবে কি, ফার্স্টে নিতে হবে হচ্ছে তোর D75 আছে না, এই যে ফার্স্টে ইয়া পেজে যা, 81 পেজে দেখ একটা চিত্র দেওয়া আছে, গ্রাফ দেখছো? গ্রাফ থেকে ভ্যালু নিতে হবে। গ্রাফে কি দেওয়া দেখ, অ্যাঙ্গেল অফ রেসপন্স দেওয়া না এক পাশে, আরেক পাশে উপরে কি দেওয়া, পার্টিকেল সাইজ দেওয়া না D75 এর। পার্টিকেল সাইজ D75 এরটা 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, বাট এখানে দেওয়া আছে কিসে ভ্যালুগুলো, ফিটে, বুঝছো? সরি ইঞ্চিতে দেওয়া, তাহলে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে নেয় কেমনে, 2.5 বাই 2.54 আছে 0.98। মারা খাওয়াটা কেমন মনে পড়তেছে, কেন? সিটির যে মারা খাইলাম। ও আচ্ছা, তো এটা হচ্ছে কি ইঞ্চিতে পাইছো, এটা দিয়ে গ্রাফে যেতে হবে। গ্রাফে গিয়ে যদি তারা দাগ দেয় সেই বরাবর লাইন দিয়ে, আবার বইলা দিছে তাই গ্রাফে অনেকগুলো লাইন দেওয়া না, যে ভেরি অ্যাঙ্গুলার, মডারেটলি অ্যাঙ্গুলার, তারপর স্লাইসলি অ্যাঙ্গুলার, প্রতিটা দাগের সাথে লেখা না, স্লাইটলি রাউন্ডেড। আমাদের নিতে হবে কি মডারেটলি রাউন্ডেড, কারণ আমাদের কোশ্চেনে কইয়া দিছে মডারেটলি রাউন্ডেড। কোশ্চেনে কইয়া দেখ বুঝছি, বলছে মডারেট, তো ওই বরাবর হচ্ছে ওই লাইনটা নিয়ে 0.98 এ যায় একটা দাগ দিবি, অ্যাঙ্গেল অফ রেসপন্স সাই এর মান পাবি হচ্ছে কত, কত পাইছে এরা 30 না 33 না 33। আচ্ছা, 2 নম্বরে আমরা হচ্ছে এখন একটা কথা ছিল, ক প্রসেস গুলো মনে রাখবো কেমনে, এটার পরে এটা হবে, আই কেমনে করতাম, তুই কেমনে মনে রাখছিস সেটা কর। আমি এখনো মনে নাই আমার, মানে একটু একটু মনে আছে আর কি, যে এটা আমি পড়ছি ওই টাইমে ভালো করে পড়ছিলাম তো ভাই, মানে কেমনে করছিলাম এটা মনে করবি, যে ফার্স্টে তুই অ্যাঙ্গেল গুলো বাইর করবি, দুইটা অ্যাঙ্গেল, দ্বিতীয়তে তুই অ্যাজিউম করে নিবি এস এর মান, বুঝছস? ওকে, এস এর মান অ্যাজিউম কইরা এই গেছে স্ক্রিন না, স্ক্রিন আছে না আছে। আচ্ছা, কোশ্চেন কই, আচ্ছা দেখ অ্যাজিউম করে নিবি এস, তাহলে তুই জানোস কি tan থিটা কত, tan হচ্ছে থিটা না, 1/s, phi is equal to 1/s না, তাহলে phi এর ভ্যালু কত হবে, tan ইনভার্স হাফ কত হয় দেখতো ক্যালকুলেটরে, tan inverse half 26.56। মামা একটু কো না, মামা একটু প্রথম একটু কত, মামা কি করছস? মান দেওয়া ছিল D75 হলো 2.5 সেন্টিমিটার, এরপরে মামা এটারে আমি ইঞ্চিতে নিয়ে গেছি, ইঞ্চিতে নিয়ে গিয়ে আমি গ্রাফে গেছি, গ্রাফে হচ্ছে এই জায়গায় যে আমি হচ্ছে ভ্যালু পাইছি 33, এরপর হচ্ছে আমরা এস এর মানটা এজিউম করে নিছি, নিয়ে 10 is equal to 1/s দিয়ে আমরা ফায়ার মানটা বের করছি, বের কইরা এখন হচ্ছে আমরা যখন আমরা এফ এর ভ্যালুটা দিচ্ছি কি বলে কত জানি ধরছি না, এই যে 2 ধরছি না এফ এর ভ্যালু, তো আমরা হচ্ছে b/h এর আরেকটা ভ্যালু মানে 4 থেকে পাবো না, 4 থেকে পাবো না, b/h এর একটা ভ্যালু ধরে নিব 4ই ধরে নিব, কারণ b/h এর ভ্যালু 4 থেকে 6 এর মাঝে হবে, বুঝছো? তো আমরা হচ্ছে অলওয়েজ 4ই ধরে নিব, আমরা স্যারকে ভালোবাসি তাই আমরা 4 ধরে নেব, ঠিক আছে? তো এই b/h টা নিয়ে আমরা যাব হচ্ছে আমাদের 79 পেজে,
গেলাম 79 গেছে, লেখ অন সাইট লিখে একটা গ্রাফ আছে, প্রথম গ্রাফটা অন সাইটস, নিচে লিখা দেখ অন সাইটস, এ নাম এ অন সাইটস। এখানে তুই বি বাই এইচ এর মান 4 বসাইয়া এরপর তোর এস এর জন্য যে গ্রাফটা আছে এখানে বসাইয়া দেখ তুই একটা ফ্যাক্টর পাইতাছস 0.75 পাইতাছস। বুঝি নাই কই গ্রাফটা 79 পেজ করলি না 79 পেজে অন সাইট এ নাম্বার গ্রাফটা প্রথম অন গ্রাফটা সাইট হ্যাঁ বি তারপর বাই এইচ এর মান তুই 4 বরাবর ওঠ, আর তোর তিনটা লাইন আছে, তুই 4 এস ইজ বরাবর, ইকুয়াল হ্যাঁ। টু 2 ধরছস না, হুম, ওই লাইনে দেখ, ওই লাইনের সাথে কানেক্ট হইছে, এই বরাবর 0. হচ্ছে হরিজন্টালি দাগ দে, দেখ 0.7 0.75 এ যায় মিলে। ঠিক আছে তো এরপর হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু না, আমার সূত্র হচ্ছে গামা এইচ এস নট, কিন্তু আমার এই যে ফ্যাক্টরটা আমরা পাবো এই গ্রাফ থেকে, বুঝছস? আচ্ছা তো এরপরে হচ্ছে কি আমরা 0.75, আমরা তো গামার মান কত জানি না, মানে গামার মান হচ্ছে তো রো আর কি জানি রো জি ঠিক আছে না, আচ্ছা বসে এখানে এখানে কি অন সাইডটা নিব না অন বটমটা? সাইট অন সাইড। বটমটা কখন নিব? বটমও থাকবে আসতেছি বটমটা পড়ে আসতেছি আসতেছি বাবা আসতেছি। আইসে যা তো আচ্ছা টিএস এটার দল, এটা আর লেখছে কেন জানি, বুঝছস? না না আর না, এতে দেখছি এ টিআর এ অ্যাকচুয়াল মনে হয় এর জন্য। তারপর হচ্ছে দেখ এইচ এর মান কিন্তু আমরা জানি না জানি না। এরপরে এফ এর এস এর মান কত, ওই যে উপরে বাই করছি না 1/1000, 1/1000, এখান দিয়ে যদি ক্যালকুলেশন করস পাবে হচ্ছে 7.36 নিউটন পার মিটার স্কয়ার। এটারে মামা, এই যে এমনি 9810 শোন, 9810 এটা কি মুখস্থ? হ মামা, এই যে এটা ইকুয়াল কি জানোস, গামা জি সরি রো জি, আচ্ছা রো জি আচ্ছা, আর 0.75 পাইছি বিএইচ এর মান বহায় না? হ্যাঁ বিএইচ, আর হচ্ছে ওই এস ইজ ইকুয়াল টু 2 এটা থেকে। আচ্ছা আচ্ছা তো এরপরে হচ্ছে 3 নাম্বার প্রসেস গেল, এখন 4 নাম্বারে। তার মানে দেখ আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই, আমরা কি করছি, আমরা সাই বের করছি, তারপর 5 বের করছি, এরপর হচ্ছে BH4 দুইটা আমরা টাও এস বের করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এখন দেখ আমাদের একটা সূত্র আছে কে ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা জিনিস আছে, টাও এস বাই টাও বি এস বি। টাও এস এটা ইজ ইকুয়াল টু আবার লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার হচ্ছে কি ফাই বাই সাইন স্কয়ার সাই, ঠিক আছে? তাহলে আমরা তো এই জিনিসটা আমরা আপাতত দেখবো না, লেখা রাখছি আর কি, যেন এটা আমরা পরে কাজে লাগবে, ঠিক আছে? তখন আমরা এখানে তো আমরা ফাই আর সাইয়ের মান জানি, তাই না? তো ফাই আর সাইয়ের মান যদি বসায় দেস, সাইন স্কয়ার কত 26.57, আর যদি সাইন স্কয়ার 33 ডিগ্রি বসায় দেস, তাহলে একটা রেশিও পাবি 0.571। ওকে, কে এর মান, ঠিক আছে? এখন আমাদের এটা গেল, ঠিক আছে? এখন আমরা 5 নম্বরে গেলাম, এটা আমাদের হ্যালো 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 হ্যাঁ হ্যালো ফোন কি বলতে আমরা কি বুঝি, টাও এস বাই টাও বি না? হ্যাঁ আর এরপর 1 মাইনাস সাইন ওইটা করতে পারলাম। এটা মানে এই দুইটাই মানে কি, এটাও বুঝি আবার এটাও বুঝি। এখন আমাদের কাছে তো অনুপাতের ভ্যালুগুলো আছে, ফাই আর সাই এর মান, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা টাও এস তো আছে, তাহলে টাও বিটা নাই না, এর লেগে আমরা ওইটা ভয়তে পারলাম না, ব্যাপারটা কি? হ্যাঁ তাও বি আমরা বের করবো আস্তে ধীরে সামনে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা টাও বিটা বের করব, বি হচ্ছে আর, টাও বি আর, ঠিক আছে? তো এটা বের করার জন্য সূত্র হচ্ছে আমার 0.4 D75, ঠিক আছে? এটা কই থেকে পাইছি জানোস, ইউ এস পি আর, ঠিক আছে? তো ইউনাইটেড স্টেট অফ বাদার রিসার্চ, ঠিক আছে? তো আমরা কত 0.4 তোরে ফোন দিছে, তোরে কেউ ফোন দিছে? মোর্শেদ তোরে ফোন দিছে, শোনা যায় না।
ওর ভাইয়ের মনে দিয়ে খেলাইছে, বুঝছো, সে তো ফোন দিতে আছে। আরে ভাল আন্দাজ। মনে হয় কোনো জায়গায় কইরে আইছে। ইরে ঘুম দিত রে। এত্তরি 1 থেকে 7 ওভার অধ্যায়। অ্যাক্টিং এর লেগে ওর 5 টাকা কাট, কালকে 5 টাকার ই খাওয়াবো। কার ওভার অ্যাক্টিং? ঘুম আমার? ধরে ওর নাটক চলে। হ্যাঁ, আমি দুপুরে রাইট জায়গা হিগলামি অর্থে। দুপুরে ঘুমাই নাই তো। আর মামা সাথে কি কোনো গ্রাফ আছে সাথে? যে সাথে তো গ্রাফের তে কোনো মান বাইর করতে হয়? সাথে হ্যাঁ? না, নাই। সাথে কে তুই শিওর নি? আমি শিওর। সাথে একটা মেথি আছে আর একটা মেথি করবি, শেষ। সেটা এই যে কই জিনিসের D75 এর মান কত? 0.98। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে পাবি অ্যারাউন্ড হচ্ছে 0.392। ঠিক আছে, এখন এটা কিসে আছে দেখতো, এটা কি ইঞ্চিতে আছে না? তো এইখানে যে ভ্যালুটা পাবি এটা পাবি পিএসএফ এ, বুঝছো? হুম এখন তোর জিনিসপাতি গুলো কি আছে, নিউটন পার মিটার স্কয়ার আছে না? হুম কে তো আছে নিউটন জানতে? পার মিটার স্কয়ার আছে না জিনিসগুলা টাও এর? হুম তো মামা খালা ধরে চাপাতো মাঝখানে। হ্যাঁ তুই 0.4 D75 এটা তো সূত্র নাকি? হ্যাঁ, তা আমরা জানি আর হচ্ছে D75 এর মান করতে পাইছি ওই যে ওই গ্রাফের তে। দেওয়া তবে আছে, না, দেওয়া আছে। শুরুতে আমরা কি পাইছি? ও আচ্ছা আচ্ছা দেওয়া আছে। D75 ও গ্রাফ 0.98 হ গ্রাফের। আরে বাল এটাই তো কইলাম যে গ্রাফের তে। গ্রাফ না তো, তো এরপর গ্রাফে প্রশ্নে গেছি। দেওয়া আছে, প্রশ্নে। ওইটাই তো একই তো। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে 0.98 না, হ্যাঁ এটাই ঠিকই তো আছে। এক পিএস সমান 47.486 মনে হয়, তারা দেখাবি। হয় মামা সাথে বলে গ্রাফ লাগে একটা কোন নম্বরে সাথে? হ্যাঁ 7.1 এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাফি তো দেয়, রাফি পারে তো। কিরে রাফি তুই দিকস নাই? কোন গ্রাফ? আরে এই যে তোমার গোষ্ঠী যদি তুমি দিকো কোনো গ্রাফই নাই। আরে কি গ্রাফ রে সাথে? এটা ছোট গ্রাফ, ভালো এটি পারবি না বাল পারুম না, তুই আমি মামা হচ্ছে দেওনি দেখ পরে মামা তুই কর। আচ্ছা দেখ কোন গ্রাফ? দেখ 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 ও এটা আচ্ছা। এটা মানে হচ্ছে আমরা জানি কি যে 47.86 নিউটন পার মিটার স্কয়ার। তাই এটার সাথে যদি আমরা 0.392 এর সাথে যদি তুই 47.86 গুণ করে দেস, তাহলে তুই ভ্যালুটা পাওয়া যাবি নিউটন পার মিটার স্কয়ারে। তো এটা ভ্যালু আছে 18.76 নিউটন পার মিটার স্কয়ার। এখন 5 ঠিক আছে, অধ্যায়টা এখনই করতে হবে। 5 অধ্যায়তে বেশি আইবে কোশ্চেন, বোঝা গেছে। 6 নাম্বার জিনিসটা আমাদের এতটুকু পর্যন্ত কি করতে পারবি তোরা, এটা কর। এতটুকু, এটা সবচেয়ে কঠিন পার্ট শেষ, এখন এই পার্টগুলো একটু সহজ। ইনশাআল্লাহ এতটুকু পারবি দেখ। ইনশাআল্লাহ করছে, তুই তো কইলাম না কিছু। যে কি তো ফার্স্টে 60 করবি, এরপরে 5 বের করবি, এরপরে বি বাই এস বের, টিএস বের করবি, এরপর কে বের করবি, এরপর টিবিআর বের করবি। ইরে তাহলে এটা পারুম না কেন? তুই কি বুঝলি আমারে? বুঝলাম না আছো। আচ্ছা তাহলে কারে কারে প্লাবনে কইলাম আমি। যে ও 31 কেএম নিউক্তি। আচ্ছা এরপরে কি আমরা কি জানি, টিএস ইকুয়াল টু কি, টিবি না? এখন তো আমরা টিবি এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? হুম ইয়েস কে এর মানও জানি, তাই না? ইয়েস তাহলে আমরা কি সবই পাবো? জানি রে। কে এর মান কত? 0.571 ইনটু 18.76। এটা করলে মামা আমরা টাও এস না জানি। এই মামা উপরে যা তো উপরে টাও এস। ওইটা হচ্ছে ধইরা জানছি, বুঝছ না? এই যে আজেরা না না মামা এই যে হ্যাঁ এই যে টাও এস তো জানছি মামা 7.36 একটা কি গুণ আছে দেখছস? কি
এইচ এই এইচ একটা এইচ জলজাত ধ্রুবক আছে এইচ না, এইচ তো আমার দরকারই তো HN1। ও তাইলে এই মানটা মনে বহাই দিলেই তো সেই ভাই চালিয়ে যাও। তাহলে 2টা ইজ ইকুয়াল টু 7 নম্বরে কি আমরা 2টা ইজ ইকুয়াল টু লিখবো? হ্যাঁ 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 তাহলে কি পাই যে 10.71 7.36 H1 is equal to 10.71 10.71 H1 equal to 10.71 divided by 7.36 1 point something তাহলে 1.47 46 মিটার আসছে। সেই সেই তো আমাদের লাভ দিবে বাকি হ্যাঁ মেরে ইয়ার। আরে এর পরের প্রসেস ইজি বেটা। হ্যাঁ এই এরপরে শান্ত ভাই পেয়ে খেলা না অ্যাকচুয়ালি ভাই আমার কয় পেজ লাগবো কালকে এডি লইতে? মামা এত মনে টুটলি তো ডাবলি সমান হয়নি, তুই এটা তো বিশ্বাস করবি না। নজর লাগে যাইব রে। তো রাফি যে পরিমাণে নজর দিছে ওই দিন, প্রভার নজরে তো আমি ধ্বংস অলরেডি। তুই আজকে কিছু করতেই পারবি না। তো আমরা এখান থেকে কি আমরা হচ্ছে এখানে বি বাই এখান থেকে আমরা বি বাই এস কত জানতাম? এই যে 8 নম্বরে আইলাম, বি বাই এস সমান 4 ধরছিলাম না ফার্স্টে। এখান থেকে আমরা কি জানি বি বাই করতে পারবো না 4h দিয়া। ইয়েস তাহলে হচ্ছে 10.81। এখান থেকে আমরা হচ্ছে এরিয়া বের করতে পারবো না বি প্লাস এস এইচ ও ট্রাপিজয়েডাল। তো এরপর হচ্ছে এফ এর ভ্যালু কত এই পারস কিনা 1/1000 তবে না এফ এর এটা তো ভ্যালু স্লোপ এসে বিলু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে কই দেওয়া আছে আসমানে দেওয়া নাই তো। আচ্ছা এস নট ওইটা দেখ আমরা কি ধরছিলাম এফ এর ভ্যালু শুরুতে এভিউম যেমন করছিলাম 2 করছিলাম, এখানে 2ই হবে ঠিক আছে এভিউম কইরা। এরপর হচ্ছে কিউ দিয়া 1/n এ আর 2/3 এস হাফ এটা বের করবো ঠিক আছে। এখন এটা বের করার পর হচ্ছে আমাদের এটা দিয়ে আছে আমাদের দেখবি কত বেটা জানোস 16.44 মিটার কিউব পার সেকেন্ড which is less than 20। তো তোর কোশ্চেনটা যদি একবার পড়স কোশ্চেন রায় যা বই যদি থাকে 5/5 carry a discharge of 20। হ্যাঁ 20 আমাদের নিতে হবে ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা বি বাই এইচ যেটা ধরছি এটাতে আসলে গলদ আছে ঠিক আছে। তখন সুন্দর মতো ইরে তাহলে কি আমি সব আবার নি করব? এবার ডাক ইয়া করবি, টেবিল করবি। টেবিল ও তাহলে ঠিক আছে। এমন হইতে পারে যে যেটা ধরছি ওইটাই কারেক্ট পাওয়া গেছে। না এরকম হবে না, এরকম হবে না। কেন হবে না? হবে না, পেলাম তো হবে না। না মামা এনে তো কথা আছে যে বি বাই এইচ এর মান 4 থেকে 6 এর ভিতরে হইতে, ঠিক না? তুই কবি যাই না, আমি ইনিশিয়ালি ধরো 4.5 4.9 ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক যে আচ্ছা এটা টেবিল ছাড়া সম্ভব। শোন, যদি এই ম্যাথটা একদম হুবহু সেম আইছে, আমি ধরুম 4.9, সমস্যা আছে? না তুই ধরিস তুই দেখবি চেঞ্জ এমন একটা জায়গায় দিব মিডল তৃতীয় তো দিত তাহলে পোলামাইন তো হুদা কপি মারতো তাই না? তাই তো নাই ঠিক সেই ভাই। আচ্ছা দেখ ফার্স্ট হচ্ছে আমাদের কি বি বাই এইচ রেশিওটা নিয়ে এরপরে হচ্ছে মানে ফার্স্ট ক্লাস যেহেতু 4 ধরে হয় নাই 4.5 ধরে একটা রেশিও নিয়ে এরপর হচ্ছে ফার্স্টে এইচ এন পাবি, মানে বি এর ভ্যালু তো জানোস এখানে বি এর ভ্যালু পাই গেছিস না। মানে বি বাই এন যদি জানো। আচ্ছা দাঁড়া আমরা কেমনে বের করছি দাঁড়াও এক সেকেন্ড। না মামা ওই বি এর ভ্যালু ওইটা দিলে তো হইব না, ওটা তো ভুল ভ্যালু। এইচ এন এর ভ্যালু তো অ্যাকচুয়াল ভ্যালু পাইছস? এইচ এন এর অ্যাকচুয়াল ভ্যালু উপরে 1 না কি জানি পাইছি 1.47 এটা ফিক্সড সবার জন্য ফিক্সড। यस হ্যাঁ তো এইচ এর ভ্যালু ফিক্সড থাকলে আমরা কি বি পাবো না? হ্যাঁ 4h। তারপর হচ্ছে বি পাইলে আমরা এ পাবো না, এ পাইলে বি পাবো না, বি পাইলে আর পাবো না। চিল্লা এখান থেকে হচ্ছে কিউ পাবো। यस মামা কিউটা কি এই যে এই সূত্রে পাবো, এই যে 1/n এটা না? হ্যাঁ এই সূত্রে বসে দেন হচ্ছে একটা পাবো।
এটা 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 কি সব এই যে এরিয়া কি ট্রাপিজয়েডালে হইব না এরিয়া তারপর পেরিমিটার সব এস এর মান কি 2 এস এর মান কি 2 4.5 দিরা দিতে মিললো না আইসে কত 18.53 টু আরে সেই ম্যান আরে 5 দিরা দিতে এস আসে এর 20.2 এস এর মান কি 2 1.8 এটাতে অ্যানসার নেই স্যার কেন জানি বুঝছো কোন একটা অজানা কারণে মোর্শেদ 4.9 এস মানে এর ক্লোজেস্টটাই নিব ক্লোজেস্টটা বুঝছস মোর্শেদ ক এস এর মান কি 2 এস এর মান হ্যাঁ 2 ওই মামা হন এটা তো ক্লোজেস্টে সারে ওই মান লইছে বুঝছস ক্লোজেস্ট দেখা শোনো সারে তোর জাস্ট একটা দেখবো যে তুই একটা পারস নি পারলেই আচ্ছা। বুঝবে না তুই পারস আচ্ছা ঠিক আছে পিকচার আবি भी বাকি है मेरे यार আরো আছে আচ্ছা এইটা করতে কতক্ষণ টাইম দিব 20 মিনিট তত টাইম আর টাইম বুঝছস লাবণ আগে এখন এই পাস করা শুরু করবি শেষ হইলে কি পাস করব কইলাম পাস অধ্যায় দিয়ে পড়া শুরু করতে ফ্লাবনে আরে মামা চাই কি মিডের আগে না পরে পাঁচ আজকে রাইতে হইতো না আমার। মামা চাই কি মিডের আগে না পরে প্রশ্ন ভিডিওর পরে পরে 4 পরে ও তাইলে আমি চাই পাঁচ এরপর হচ্ছে কি এরপর হচ্ছে জাস্ট ওইগুলাই চেক করা আর কি ধর এই যে কি ও আচ্ছা আরেকটু বাকি আছে বাতার এখন তুই বি বাই এইচ এর জন্য আছে না বি বাই এইচ নিয়া 5 পাইছস না তো এটা নিয়ে তুই একটু টাও বি আছে না টাও বি এ ওই বেটা কই পাস পাইছি 4.9 না পাইছি আচ্ছা হুম। আচ্ছা দাদা আর ওইটারই কাইটা লেখ 4.9 আর দাদা আর মাঝখানটারে ধরছে মাঝখানটারে মাঝখানটারে ধরছে মাঝখানটা কেন ধরলো 20 এর বেশি এই কারণে কোনটারে ধরছে 20 এর বেশি এই সব 20 মানে 20 এর কাছাকাছি দিতে হইব 20 আজ 19.88 না তো 22 এর থেকে 12 এটা কাছে হওয়া উচিত না 4.9 তো আলাদা কইছে যে না এটাই কাছে 20.22 কাছে বুঝছস তো এর জন্য ওরা 5 ধরছে এটা দিয়ে বেশি হয়ে গেল ডিসচার্জ আর 20 এর কাছাকাছি না ক্যারি করতে হবে 20 ক্যারি করবে ক্যারি 20 মানে হচ্ছে 20 মিনিমাম লাগবেই ও হ্যাঁ হ্যাঁ দেখা আছে ঠিক আছে, কেরি তাইলে ঠিক বিশলা আছে হ তো এরপরে যদি তুই এখান থেকে তুই তো s=2 জানোস তাই না আচ্ছা এই যে এটা থেকে আছে না ওই যে তোর আবার এই যে এখান থেকে তো তুই এইচএন এর ভ্যালু জানোস 1.47 ফিক্স মান তাই না তো এখান থেকে তুই বি বের করতে পারবি না বি বের করতে পারবি কি 5 ইনটু এইচএন এখান থেকে তুই এরিয়া পাবি না কি রে আবার তা এরিয়া থেকে কি প্যারামিটার পাবি না প্যারামিটার থেকে প্যারামিটার থেকে রেডিয়াস পাবি না হুম পাইলি এটা হচ্ছে এক নাম্বার চেক এক নাম্বারে গেল 2 নাম্বার কি রে এতগুলা কিন্তু এক নাম্বারে গেল তুই কি বললি এত তাইলে চেক মোর্শেদ শেষ আমার রাইট না শেষ না না দেখো না এরপর হচ্ছে টাও বি এর একটা মান পাইছো না উপরে তোরে কে মেসেজ দেয় বারবার বল প্লিজ বল প্লিজ বল কই মেসেজ দিতেছে বাবা বড় ভাইব্রেট কার হয় আমার তো হয় না যার হয় রে গোয়া মারি আমি কার হয় রে রাজিনের কইব না বউয়ের বিয়া লাগছে হাঙ্গা লাগছে 100 বার ভাইব্রেট হয় আলার স্ন্যাপ চালায় আলা আচ্ছা দেখ টাও বি এর একটা মান পাইছস না হুম না ব্রেকআপ করিলে টাও বি এর মান পাইছস না তো টাও বি এর একটা আপডেটেড মান লাগবে এর আবার কোনো কথা হইছে এই ম্যাটা টাও বি এর মান আপনারা 4 ধরে করছিলি না ও হ্যাঁ টাও বি এর মানটা এজুম করছিলাম তো- এজুম করে ধরছিলাম হুম তো টাও বি এর মানটা পাবে যে এই যে সূত্র একই গামা এইচ এস নট তার আগে যে সহগটা আছে না এই গ্রাফ থেকে 18.77 ছিল তারা এইট এক সেকেন্ড একটা সেকেন্ড ভালো রং করে 12.77 আসার কথা আছে যাই হোক তো এটা থেকে যে এটার আগে যে শকটা বসবে না এটা আবার গ্রাফ থেকে নিতে হবে কোন গ্রাফ ওই যে বটম কুইসিলি না রাফি
এই যে বি তে বটম, বুঝছস? ওইখানে বি বাই এইচ এর অ্যাকচুয়াল মান বসাবি, বসায় এস ইজ ইকুয়াল টু 2 এর জন্য দেখ পাবি ধ্রুবক 0.97। তো এখানে তুই সবগুলা ভ্যালুই জানোস, এইচ এর ভ্যালু জানোস, এটা বসায় পাবি 13.89, যেটা হচ্ছে ছোট। আচ্ছা, এটা ছোট পাওয়ার কথা তো না, তাই না? ছোট কেন পাইতেছি আমরা? গামা বির মান কত চিন্তা কর, আছে? 9810 ইন্টু এইচ এর মান কত? এই 1.47 ইন্টু 1/1000, 1/1000 ইন্টু 0.97, 13.98 পাইতেছি আর কি, বা 89। আর ইয়ার মান কত? আর আসল মানটা কত? 18.7। আসল মান কই পাইছি? টাওবির মান টাওবির মান হচ্ছে 18.77। তাহলে এটা কি ছোট না? ছোট। টাও বি যেটা আমরা আরে পাইছিলাম, এটা হচ্ছে মানে এতে হচ্ছে অ্যাকচুয়াল হয়তো বোঝায়, আর হচ্ছে রিকোয়ার্ড বোঝায়, বুঝছস? 18.76। তো এটা থেকে ছোট, এটা একটা চেক গেল। 3 নাম্বার চেক হচ্ছে ফ্রড নাম্বার চেক, ইউবার ইজ টু দ্য পাওয়ার জিডি। ডি বের করার জন্য কিন্তু আবার এ বাই বি করা লাগবে। তো এরপরে হচ্ছে 4 নাম্বার চেক হচ্ছে ইউবার। আচ্ছা, ফ্রড নাম্বারটা কতর ভিতরে হইব এটা কো? ফ্রড নাম্বার হচ্ছে 0.3 থেকে 0.4, আমরা শর্ত শুরুতে দেখাইলাম না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে এরপর এফবি নাকি? এফবি ফ্রি বোর্ড। আচ্ছা, এরপর কি তুই আবার একটা টেবিল লাগবি? না, শেষ। না না, শেষ, শেষ। এটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাথ। লাবণ, হাউ আর ইউ? বলেন, আই এম নট ফাইন। আমার কালকে গোবরা সারা আমি জানি। আমার এটা দিকে দেখ, তাকাই দেখ। এটা কিন্তু বেশি বড় না। দেখ, এই যে একটা সাইড, একটা পেজ গেল, দুটো পেজ, তিনটা পেজ, সেই চারটা পেজ, তো মাত্র সেই চারটা চারটা গেছে। পেজ যে আমার কয়শো টুকরি লাগবে তুই জানো? খারাপ, তুই সেই কইতাছস কে? বুঝলাম না, তুই কি আরসিসি তে এত কম মারছস না বেশি মারছস? কত? আরে ভাই, এই চারটা আমার এটা এখানের চারটা, চিন্তা করে, এটা তো আমার এক মানে একটা বা দুইটা টুকলি লাগবে খালি এই ম্যাথটা। তো ওসিএফ এ কয়টা ম্যাথ চিন্তা কর। তুই সব নিলবি না না, আরসিসি তে তো আমি 5টা ম্যাথ করছি, 5টাই আইছে, আমি 5টা লইছি, ভালো করছি। ওসিএফ এ কতটি ভাই? না না, এটা তো যেমন 5 এর এটাই 5 যে 3টা করেছে 3টাই। আচ্ছা ভাই, হ্যাঁ, টুকলি তোরা নিজের আইডিয়াতে করিস, এখন কর। এটা কর, এটা কি কেমনে তা আগা টাইম নেই। সেটা শেষ। ম্যাথ শেষ। আর মামা সাথে আমার গ্রাফটা একটু বুঝো তো, সাথে ঢুকতো। বই আছে বলে কি একটা গ্রাফ আছে? তোর বই আছে নি? ওই আমার পিডিএফ লয়ে পিডিএফ আছে নি? হ্যাঁ হ্যাঁ আছে তো। পিডিএফ এ যা। কি করুম কো? তোমার সাথে মিস্টেক হলো। দাঁড়া এটা একটা ছোট 119 পেজে যা। এখন না, এখন কিছু বলবো না, আমি এটা রাখি, এটা আমি কালকে দেখাবো। প্লাবন মিউট কর, তোর নিজের মিউট কর। 119 ওয়েট। এসস দাঁড়া একটু। বইয়ের 119। 19 ওয়েট। বইয়ে ঢুকে গেছি রে বন্ধু, দাঁড়া।